গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ডে 5। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি 8টা বাজে। তো এখন হচ্ছে ঝটপট আগে রেডি হব, হয়ে ব্রেকফাস্ট করব, করে হচ্ছে লালচক মার্কেট যাব। তো ওই আচ্ছা, ব্রেকফাস্ট আমরা ওখানে গিয়ে করব। আমরা হচ্ছে এখন যাব শপিং একটু কিছু, কারণ শপিং করা হয়নি আগের দিনের ব্লগে, তো বললামই তো ওখানে কিছু শপিং করবো। আর ব্রেকফাস্ট ওখান থেকেই তাহলে করবো আজকে। আর এখানে হচ্ছে আমাদের এখান থেকে, যেখান থেকে ব্রেকফাস্ট আমাদের এখান থেকে দেয় রোজই, তো এখান থেকে আর ব্রেকফাস্ট করবো না। তো জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হইনি। তো চলো আমি ঝটপট ফ্রেশ হইনি, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো চলো আমরা আমাদের হোটেলের আজকে মাউন্টেন ভিউটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। আগের দিনের হোটেলটা দেখি, আগের দিনেরটা বেশি সুন্দর ছিল, আর আজকেরটাও সুন্দর, খারাপ না। চলো তোমাদেরকে একটু দেখাই। কোথায়? তো রেডি হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে যাবো শপিং। আমি তো খুব খুশি। তো এখন হচ্ছে যাবো আমরা, বেরাবো আর কি শপিংয়ে। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। কটমট কটমট করছে। টেবিল বন্ধ করে দাও। তো আজ তো আমরা সকাল সকাল উঠে গেছি, কিন্তু আরও আমাদের সাথে সবার যাদের যাওয়ার কথা ছিল, তো সবারই কম বেশি একটু লেট হয়ে গেছিলো। তো তার জন্য ব্রেকফাস্টটা এখানেই করে নিয়েছিলাম হোটেলে। তো আর এই যে হোটেলের সামনেই একটা পার্ক ছিল, আর পার্কে এই দোলনাটা এত সুন্দর কি বলবো। আমি তো অনেকক্ষণ বসে বসে দোলনা চেপে। তো এখন যাচ্ছি আমরা গাড়ির দিকে। ওই তো চাদর নিয়েছো তুমি। আমি দিলাম। কই আমাদের গাড়ি কোন দিকে? হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ আমি বলি এসে ওখানে একটা কিনবো। ঠান্ডা 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 নেই। আসো আসো ছোট। লাগবে। তো হোটেলের ওখান থেকে আমরা নিজেরাই পার্সোনালি গাড়ি বুক করে চলে এসেছি লালচক মার্কেট। আর এখানটা না পুরো নিউ মার্কেটের মতো অবস্থা, একদমই বুঝতে পারছি না যে আসল মার্কেটটা কোথায়। এসে পরে একেই আমরা লেটে এসেছি, আর তার মধ্যে এসে এখানে আসার পর প্রচুর এমনি দোকান আছে রাস্তার সাইড দিয়ে। প্রথমত এত সকালে, তখন মনে হয় 11টা বাজে। তো প্রথমত এত সকালে এখানে দোকান বেশিরভাগই বন্ধ ছিল। এবার আমরা না বুঝতে পারছি না, কাউকে জিজ্ঞাসা করছি যে মার্কেটটা কোন দিকে, কেউ বলছে এদিকে, কেউ বলছে ওদিকে। এবার যেদিকেই যাচ্ছি সে এত কনফিউজ হচ্ছে কি বলবো। তো তারপর না আমি এখানে বসে পড়েছি। আর এই সব প্রত্যেকে আমরা তো একটা গ্রুপ গেছিলাম, কেউ এদিক ওদিক সবাই গেছে, এক্স্যাক্ট যে কোন জায়গাটায় আসল মার্কেট আমরা বুঝে পাচ্ছিলাম না। তো একজন বললো কি যে এখানেই মার্কেট, এটাই মার্কেট। তা আসলে অনেক দোকান বন্ধ ছিল। তো এখানেও একটা দোলনা ছিল, তো সেই দোলনা দেখে আমি আর না থাকতে পেরে এই যে বসে গেছি। এখানে বসার জায়গা করা ছিল দোলনার মতো আর কি। তো তারপর এই যে ফাইনালি একটা মার্কেট খুঁজে পেয়েছি আর কি। আর ওই যে বললাম আগে, নিউ মার্কেটের মতনই মার্কেটগুলো। তো এখানে প্রচুর শাল, সোয়েটার, চুড়িদার, কাশ্মীরি সব পাওয়া যাচ্ছিলো। তো সেগুলোই। আর আমার মা তো এক বস্তা শপিং করেছে, লাস্টে তোমরা দেখতে পাবে সেটা। আর আমিও প্রচুর কিনেছি এখান থেকে। আর এই যে শালটা মা আমাকে দেখাচ্ছিল, এই শালটা হচ্ছে আমার বরপিসমণির জন্য মা নেবে বলছিল। তো বলছিল কেমন লাগছে দেখ, পছন্দ কর। তো তার জন্যই শালটা বেশ সুন্দর ছিল। আর এখানে এসে না আমার প্রচণ্ড লাভ হয়ে গেছে, কারণ আমি 3টে সালোয়ার পিস নিয়েছিলাম, কুর্তি নিয়েছিলাম। তো মামনি আমাকে দুটো দুটো করে কিনে দিয়েছে। আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমার তো কিছু কিনতেই হয়নি এখান থেকে, যা চুজ করেছি ওরাই আমাকে কিনে দিয়েছে। ও হ্যাঁ, মা আবার আমাকে একটা স্টোল টাইপের ওই যে চাদরগুলো, তো ওগুলোও আমাকে একটা কিনে দিয়েছিল। লাস্টে আমি বললাম যে এটা আমার ভালো লাগছে, তো বললো তুই নে। তো সেটাও নিয়েছিলাম। তো আমার তো ভীষণ আনন্দ লাগছিল যে ফাইনালি যে অনেক কিছু কিনতে পেরেছি আর কি। আর আমার মায়ের অবস্থা দেখো, মনে হচ্ছে বাড়ি গিয়ে শাল চাদরের এখানে দোকান টোকান খুলবে মনে হচ্ছে। এখান থেকে বোনেদের জন্য সেম ওদের আবার সেম সোয়েটার নিতে হবে। তো বোনেদের জন্য এই পিঙ্ক কালারের সেম সোয়েটার দুটো নিয়েছিলাম, এই যে এই সোয়েটার দুটো। আর মাই নিয়েছিল। আর বড় মানি আমার ভাগ্নির জন্য, দিদি মৌসুমি দিদি ভাইয়ের জন্য, ওদের সবার জন্যই আর কি নিয়েছিল। কিন্তু ওগুলো হচ্ছে মামুনি কিনেছিল, আর এই সোয়েটার দুটো হচ্ছে মা কিনেছে আর কি। তো ওই আমরা মেয়েরা যা করি আর কি, একটা দোকানে গিয়ে তো 2-3 ঘন্টা কাটিয়ে দিই, যে আর একটা দোকানে গিয়ে ঘুরে দেখবো সেটা আর হয়ে ওঠে না। তো
তো তার মধ্যে ওই যে বললাম টাইমটাও একটু সংক্ষেপ, টাইমটা খুবই কম সময় পেয়েছি আমরা শপিংয়ের জন্য। তো তারপর ঝটপট আবার হোটেলে এসে ততক্ষণে আমাদের লাগেজগুলো সব গাড়িতে মানে প্যাক হয়ে গেছিলো, আমরা শুধু গিয়েছি আর গাড়িতে উঠে গেছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি কাটরা মানে বৈষ্ণব দেবী। তার আগে দুপুরে লাঞ্চ করব রাস্তায় এক জায়গায়, আর মানে কোথাও একটা হয়তো রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চ করে নেব সবাই। আর এই যে গাড়িতে উঠে তো আমার একটু মুখটা তো চলবেই, নাহলে তার আমার সময় কাটবে না। তো কিছুটা খাবার কিনে নিয়েছিলাম, ওই চিপস টিপসই আর কি। তো দুপুরে লাঞ্চে একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছিল, তো এখানেই দুপুরে লাঞ্চ করেছিলাম আমরা সবাই। তো আমরা প্রথম যেদিন পেহেলগাম যাচ্ছিলাম সেদিন কিন্তু আমরা এই রেস্টুরেন্টটাতেই খেয়েছিলাম, আর এই মিষ্টির দোকানটা থেকেই কিন্তু আমি মিষ্টি কিনে খেয়েছিলাম। এত জঘন্য লেগেছিল কি বলবো। আর সেই ভিডিওটা কিন্তু আমি পোস্টও করেছি, আর মানে বলেও ছিলাম ভিডিওতে যে কি জঘন্য মিষ্টি কিনে খেতে পারিনি, ফেলে দিয়েছি। আর আজকে আমি দেখো ফের গেছি, গিয়ে এই রস বড়া কিনেছি। আর এই যে রসটা এত বাজে খেতে কি বলবো, মিষ্টিটা যদিও একটু খাওয়া গেছে, রসটা তো একদমই না। আমি খাবো না বলে, আমার ভালো লাগেনি বলে ছোটুকে আমি দিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমরা চলে আসলাম কাটরা। আর এই যে এটা হচ্ছে আমাদের মানে কাটরার যে আমাদের হোটেল ছিল, তো সেটার রুম। তো চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা শেয়ার করি। আর এই আমুল দুধের প্যাকেটগুলো দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এইগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা হোটেলের মতো এই হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম পরিষ্কার জরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ছিল। আর এই যে জানলার বাইরের ভিউটা এটা, তো দেখো দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, মানে বৈষ্ণব দেবীর যে রাস্তাটা আর কি, পুরো লাইটটা জ্বলছে, যে ছোট ছোট লাইটগুলো লাইন দিয়ে। তো আমি দেখে তো এখনই টেনশনে পড়ে গেছি যে এতটা রাস্তা আমি হেঁটে কি করে উঠবো। যাই হোক মায়ের অশেষ কৃপা, আমি মানে এতটা রাস্তা সত্যি হেঁটেই উঠেছিলাম, আবার হেঁটেই নেমেছিলাম। তো সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব সবই। আর তারপর হচ্ছে দেখো এখানে আবার একটা ছোট ফ্রিজ দিয়েছে না, এখানের ফ্রিজটা সত্যিই দরকারে মানে প্রয়োজন লাগার মতো, কারণ এখানে কিন্তু মোটামুটি ভালোই গরম ছিল। তো হোটেলে যখন আমরা ঢুকি তার আগেই কিন্তু চোখে আমার পড়ে গেছে ফুচকা, তাও রাস্তার দুপিঠে দুটো, মানে এদিক ওদিক দুদিকে দুটো। তো আমি বললাম যে এখনই কি ফুচকাটাকে খেয়ে নেবো, ছোটো বললো তোর ফুচকা দেখলেই খেতে ইচ্ছা করে। তো বললাম ঠিক আছে, ব্যাগ ট্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে এসেই খাবার। ও বললো যে চলো একটু ফ্রেশ হয়ে এসে তারপর খেও। তো সোজা আগে চলে এসেছি ফুচকা খেতে। তো এখন ফুচকা খাবো আর এই চারপাশটা একটু ঘুরবো, দোকান টোকান কি আছে সেগুলোই আর কি দেখবো। তো চলো তোমরাও দেখতে থাকো। আর তারপর না এই যে এটা আমার চোখে পড়লো, এখানে অনেকগুলো এরকম দোকান ছিল, মানে এটাকে অনেকটা পাওভাজির মতো খেতে। কি একটা নাম বলছিল, এটা আমার মনে পড়ছে না নামটা। তো বেশ ভালো খেতে, পাওভাজির মতনই, কিন্তু পাওভাজির ওই তরকারিটা যেমন মানে ওটা তো তরকারি থাকে একটা, আর এটা হচ্ছে ওই কাঁচাই আর কি, ওই আলু ছোলা মাখা টাইপের ওই পাউরুটির মধ্যে কেটে দিয়ে দেয়। তো যাই হোক এটার কিন্তু টেস্টটাও খুব সুন্দর ছিল, আর আমি বলেছিলাম এটা টক টক করে বানাতে, তো খুব ভালো ছিল। তো তোমরা কারা কারা এটা কিন্তু ট্রাই করেছো, এটার নাম কি জানি কিন্তু অবশ্যই আমাকে বলো। रिकॉर्ड तो जानी है,
मंदिर में हाँ हाँ वो सारा छोड़ा दिए আর তারপর এই যে রাস্তার পাশ দিয়ে একটু মার্কেটগুলো ছিল, এই দোকানগুলো ছিল, আর সামনে আরেকটু গিয়ে কিছু সোয়েটারের দোকানও ছিল। তো এখান থেকে এই যেগুলো সবই ঠাকুরের জিনিসপত্র, প্রসাদ এগুলোই পাওয়া যায়। তো এগুলোর আমি এখন কি কিনবো, তো কালকে পুজোটা দেবো আগে, তো তারপরেই কিনবো। তো সেগুলোই আর কি। এখানে আবার একটু মুড়ি হচ্ছে ঠাকুরের প্রসাদ, তো তোমরা হয়তো অনেকেই জানো, তো যারা জানো না তাদেরকেই বলা। তো আমি ফার্স্ট টাইম তো দেখে অবাক যে মুড়ি ঠাকুরের প্রসাদ। তো তারপর এই যে এগুলোই দেখছিলাম, একটু কিছুই কিনিনি এখান থেকে তেমন বলতে কিছুই কিনিনি, শুধু এই যে বাটিতে যে ড্রাই ফ্রুটসগুলো, এখানে প্রচুর বিভিন্ন ধরনের সিঁদুর, ড্রাই ফ্রুটসও পাওয়া যায়, কিছু জুয়েলারিও পাওয়া যায়। আর আমি তো শুধু ড্রাই ফ্রুটস কিনে ব্যাগ ভর্তি করছি। আর ঠিক তো ওরকম বকাও দিচ্ছে আমাকে, বলছে কে খাবে, আমি দেখবো শুধু কিনে জড়ো করা। তো যাই হোক, আমার তো কিনতে ভীষণই ভালো লাগে, সত্যি কেনার পরে কিন্তু সেই আর খাওয়ার মানে লোভ থাকে না, আর লোভ থাকে না থেকে বড় কথা সেটা খাওয়ার অবস্থায় থাকে না আর কি, ফেলে রেখে যা হয়। ऐसे पट्टी बंद होती है बाकी शहर नहीं होता बंद शहर खुला रहता है। আর এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল, তো এই হোটেলেই আমরা ছিলাম। তো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তো অনেকটাই মানে ক্লান্ত লাগছিল, বেশি আর ঘুরিনি, একটুখানি ঘুরে টুরেই আবার চলে এসেছি হোটেলে। কারণ আবার রাত্রে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ আমরা আবার যাব ভোর যাব বৈষ্ণব দেবীর মানে লাইন দিতে আর কি। এমনিতে প্রচণ্ড লাইন পড়ে, তার মধ্যে এতটা রাস্তা হেঁটে যাব, উঠবো নামবো, তো তার জন্যই আর কি ভোর লাইন দেবো। তো আমার হোটেলে এসে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। তো আমি বললাম যে না, এক কাপ চা খেতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ আমার মাথার যন্ত্রণার ট্যাবলেট হচ্ছে চা। তো তার জন্যই আমি হোটেল থেকেই অর্ডার করে দিয়েছিলাম চা। আর বিস্কিট, কেক এগুলো না সব ছিল, তখন ওই যে বাসে খেতে এসছি, এত কিছু ছিল। তো এই বিস্কিট দিয়েই চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে আসলাম রাতের ডিনার। এটা হচ্ছে পিয়ালি, তো ওর সাথে আমার এখানে ঘুরতে এসেই আলাপ। তো খুব মিষ্টি একটা মেয়ে, আর এখানে এসে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। এই কদিন আমি ওর সাথেই খুব ঘুরেছি, মজা করেছি। আর ইনি হচ্ছেন পিয়ালির শাশুড়ি। তো ভীষণ মজা করেছি আমরা, ভীষণ মজা করেছি। আর এখানে বলছে খাবারের মানে টেস্টটা কেমন, আমি জিজ্ঞেস করছিলাম, তো সত্যি খুব ভালো ছিল খাবার আর কি, তো সেটাই বলছিল। তো ডিনার কমপ্লিট করে এখন চলে এসেছি রুমে। আর তো এখন হচ্ছে কি আর করবো, ফোনে কিছু কাজ থাকে, সব যেটা মানে ডেলি থাকে আমার, রাত্রে ফোনে একটু কাজ করব, তো তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর সকালবেলা হচ্ছে মানে সকালবেলা নয়, ঠিক ভোরবেলা উঠে হচ্ছে যাব বৈষ্ণব দেবী, মানে আমরা যাবো যেহেতু হেঁটে যাব, তো একটু সকালই বেরাবো, সকাল না ভোর 4টে 4:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো, সবাইকে টাটা বাই বাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেল আইকনটা কিন্তু একদমই প্রেস করতে ভুলো না, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা ঝটপট আমার ব্লগটা লাইক করে দিতে পারো, দেখে নিতে পারো। তো চলো, সবাইকে টাটা বাই বাই। আবার নেক্সট পরের একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।